আসসালামু আলাইকুম। আপনারা যদি বিনা পরিশ্রমে, বিনা যত্নে আর রৌদ্র ছাড়া যদি কোনো ফল পেতে চান, তাহলে সেটি হচ্ছে লটকন গাছ। লটকন গাছের একটি বৈশিষ্ট্য হচ্ছে এর কোনো যত্ন লাগে না, আর এটি ছায়াতে ফলন দেয়। ছায়া যত এর ফলনও তত, শুধু অল্প একটু রৌদ্র পেলেই হয়। এটি হচ্ছে আমাদের নিজেদের বাগানের গাছ, আর এটি সম্পূর্ণ জঙ্গলের মধ্যে। আর লটকন গাছ রোদের মধ্যে লাগালে তেমন একটা ভালো ফলন হয় না, কিন্তু এরা খুবই ছায়ার মধ্যে যদি লাগানো হয়, এরা ছায়া পছন্দ করে, ছায়ার মধ্যে খুব ভালো ফলন দেয়। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লটকন ধরে আছে। এই গাছটির বয়স, আমরা এটি বীজ থেকে রোপণ করেছিলাম। এই গাছটির বয়স হবে 5 বছরের মতো। আর 5 বছরের মাথায় এর বয়স যখন 3 বছর, তখন থেকে এটি ফলন দেওয়া শুরু করেছে। প্রথম অবস্থায় এর ফলন ছিল 5 কেজি। পরের বছর ফুল এসেছিল কিন্তু ঝরে পড়ে গেছে। এই বছর প্রায় 15 কেজি প্লাস ফলন এসেছে। আর এখনো এগুলো পাকেনি। এগুলো একটি লটকনের সাইজ হবে, বাজারে কিনতে পাওয়া যায় পিঙ্ক বল ফল, ওটার সমান হবে আর কি। আর এগুলোর মধ্যে 3 কোষ, 4 কোষ, 5 কোষ এরকম হয়। 5 কোষটা রেয়ার, কিন্তু 4 কোষই বেশিরভাগ হয়, 3 কোষও কম হয়। এটি খুবই সুস্বাদু। এখন যেহেতু এগুলো পাকেনি, তাই এখন একটা খেয়েছি, পুরোপুরি টক, ওরকম ভাবে ভিতরে বড় হয়নি। তবে ইনশাল্লাহ 20 বা 21 দিনের মধ্যে এগুলো হারভেস্ট করা যাবে। যখন আমরা হারভেস্ট করব, ইনশাল্লাহ হারভেস্টের ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর এই জায়গায় সিরিয়ালি আমরা 4টি গাছ লাগিয়েছি প্রায় 5 বছর আগে, একটি বীজের আর বাকি 3টি কলমের। যেটি কলমের লাগিয়েছি ওগুলা ছিল অতি ছোট, আর ওদের গ্রোথ একটু দেরিতে হয়েছিল। আর যেটা বীজের, ওটা 3 বছরের মাথায় ফলন দিয়েছে, কিন্তু কলমের গুলো এখন বড় হয়ে গেছে। ওগুলা এবছর 3টি 4টি করে থোকা এসেছে। ওগুলোর স্বাদ ভিন্ন, এগুলোর থেকে তুলনামূলকভাবে স্বাদে উন্নত, যেহেতু ওগুলো উন্নত জাতের কলম ছিল। তবে বীজেরটা যেমনই হোক, তবে সবসময় আমাদের মনে রাখা উচিত কলমের তুলনায় যে গাছটা বীজ থেকে তৈরি হয় ওটা সব থেকে বেশি শক্তিশালী থাকে, আর ফলনের দিক থেকে সব থেকে বেশি ফলন দেয়, আর ফলগুলো সব থেকে ভালো রুষ্টপুষ্ট হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।